morning, welcome back to my channel, welcome back to another vlog, welcome back to another day of my life. So আজকে সকালবেলা উঠে একটা মিরাকেল ঘটে গেছে আমাদের ঘরে। আর সেটা কি ঘটেছে না ঘটেছে সেটা মা বলবে, আমি না। ওয়েট, হ্যাঁ বলো। কয়েকদিন আগে টানা বৃষ্টি পড়ছিল, হঠাৎ দেখে আমাদের বাড়ির পেছনের কলা গাছটা পড়ে গেল। এবার তাকে অনেক কষ্ট করে বাঁচাবার চেষ্টা করলাম, কিন্তু হলো না। দড়ি বেঁধে করে অনেক চেষ্টা করলাম, তার ছোট ছোট কলাগুলো সব পড়ে গেল। কি আর করা যাবে, সেই কলাগুলোও রেখে দিয়েছিলাম প্রায় 3-4 সপ্তাহ মনে হয় রেখেছি। তারপরে একদম আজকে দেখছি হলুদ হয়ে গেছে। কেমন হয়েছে এবারটা? দেখো, এগুলো এরকম কিচ্ছু ছিল না, সবুজ সবুজ ছিল, এইটুকু সাইজ ছিল। আমরা ভাবলাম পাকবেই না বোধহয়। তারপর আমার শ্বশুরমশাই বললেন যে হাঁড়ির মধ্যে রেখে দাও, বস্তায় ভরে রেখে দিয়েছি ওনার কথা মতো। এখন দেখছি সত্যি, এই জন্য বলে না বয়স্ক মানুষের কথা শুনতে হয়, তার প্রমাণ হলো এটা। হ্যাঁ, আর এটা ছাড়াও অনেককে দেওয়া হয়েছে, যে কাঁচা যেগুলো ছিল। হ্যাঁ, কিছু পাড়ার লোককে দিয়েছি, ওই থোর আমরা বাড়িতেও খেয়েছি, অসাধারণ ছিল খেতে। কলাও দিয়েছি। হ্যাঁ, তো আপাতত এগুলো এগুলো আজকে আজকে খাওয়া যাবে না। হ্যাঁ, আজকে হয়তো খাওয়া যাবে না, আরেকটু হবে। বাট এই যে হলুদ হয়েছে, এটাই আমরা এক্সপেক্টই করিনি যে এরকম হয়ে যাবে, কারণ একদমই এইটুকু সাইজ মতো ছিল, সবুজ ছিল। এই যে আমি, আর দেখো এগুলো এগুলো কিচ্ছু এরকম ছিল না। হ্যাঁ, তো যাই হোক, এগুলো পেকে গেছে, আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ, সো মা এখন যাচ্ছে জল খাবারের করতে। 10টা অলরেডি বেজে গেছে, আর এখন আমি বসে বসে পেপার পড়ছিলাম। তো আমি পেপার পড়বো। আর আজকে আমার অ্যাজ ইউজুয়াল রবিবার ক্লাস রয়েছে, সো ক্লাস ফাস আমি কমপ্লিট করে নিই, দেন তো কথা হবেই। আর তার আগে খাওয়া দাওয়া আছে, ওগুলো সব কমপ্লিট করে মায়ের যে বলছিলাম প্রচণ্ড দাঁতে ব্যথা, ওই আপডেটটাও আমি দিয়ে দেবো, সব কিছুই বলে দেবো। এখন আপাতত বন্ধ করছি, খেয়ে দিয়ে নিই, সমস্ত করে নিই, তারপরে আবার কথা বলবো। হাই, হ্যালো। হ্যাঁ, সকালবেলা কথা বললাম, আর এখন বাজছে হচ্ছে গিয়ে প্রায় 11:30, আর আমার ক্লাস এখনও স্টার্ট হয়নি। আর কথা ছিল 11:30 থেকে স্টার্ট হবে, বাট হবে না, বললো 11:45 মানে 11:45 থেকে ক্লাসটা স্টার্ট হবে। সো ফাইন, আমি ততক্ষণ ভাবলাম যে আমি একটু বক করি, যেটা আমার কাজ। সো এখন আমি কয়েকটা নোটস লেখা বাকি ছিল, ওটা আমি লিখছিলাম। আর লিখতে লিখতে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমার এটা হয়, তোমাদের হয় কি না জানি না, আমাকে জানাতে পারো। কি হয় না, যে এক এক জায়গায় এক এক রকম হ্যান্ডরাইটিং চলে আসে। হ্যাঁ, আমি তোমাদের দেখাতে পারি যে আমার এক এক জায়গায় এক এক রকম হ্যান্ডরাইটিং চলে এসেছে, মানে এক এক জায়গায় এক এক রকম, মনে হচ্ছে না আলাদা মানুষ লিখেছে। এক এক জায়গায় এত ভালো হয়েছে, আমি নিজে অবাক হয়ে যাই যেটা আমি লিখেছি। আবার এক এক জায়গায় এত খারাপ হয় কিছু বলার নেই। কিছুটা হয়তো পেনের ওপরেও ম্যাটার করে, যে পেনের ওপর যে, বাট আমার সেম পেনে বিভিন্ন রকম লেখা হয়, এটা কেন হয় ভগবান জানে। তো যাই হোক, এটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম, বিকজ মানে কেউ যদি মানে ওই রকম মানে সিরিয়াস কিছু না, বাট কেউ যদি আমার খাতাটা দেখে না, ভাবে এর আলাদা আলাদা মানুষ লিখেছে, এক এক জায়গায় এক এক রকম লেখা, পুরো এক এক জায়গায় এত সুন্দর করে লেখা আছে, আমি নিজে অবাক হয়ে যাই যে ওয়াও, এত সুন্দর আমি লিখতেও পারি। হ্যাঁ, বাট এক এক জায়গায় এত ফালতু লেখা কিছু বলার নেই। তো যাই হোক, হ্যাঁ, আর আজকে আমি কি খেয়েছি জানো? জাস্ট গেস আমি কি খেয়েছি। পরোটা ইজ নর্মাল, তার সাথে আমি খেয়েছি সেই মোমো করা হয়েছিল, সেই চাটনিটা ছিল রেড চাটনি, ওইটা আমি খেয়েছি আজকে পরোটা দিয়ে। ওই চাটনিটা জাস্ট অসাধারণ লাগে খেতে, ইউ শুড ট্রাই, মানে তোমরা ট্রাই করো, অসাধারণ লাগে খেতে, আমি বলছি তোমাদের ট্রাই করা উচিত। আর মায়ের দাঁতে ব্যথার আপডেট দিয়ে রাখি, মায়ের দাঁতে ব্যথা ইজ লাইক গোয়িং ইন এক্সট্রিম লেভেল। হ্যাঁ, মা জাস্ট থাকতে পারে না যখন ব্যথাটা ওঠে। কাল রাতে ইনফ্যাক্ট ওষুধ খাওয়ার পরেও, কেন জানি না, ওষুধ খাওয়ার পরেও প্রচুর কালকে রাত্রিবেলা ব্যথা হচ্ছিলো। সো মা তার জন্য একটা
ইয়ে টি ট্রি অয়েল আছে, আমি 1 মিনিট তোমাদের দেখাচ্ছি। টি ট্রি অয়েলটা সত্যি খুব ভালো, ওটা লাগানোর পরেই মায়ের ব্যথাটা একটু করে কমে গেছে, আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, সো আমি টি ট্রি অয়েলটা তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে টি ট্রি অয়েলটা, এটা উল্টো আসছে আমি জানি, হ্যাঁ এটা উল্টো আসছে, বাট এই টি ট্রি অয়েলটা সত্যি একটা অসাধারণ জিনিস। মা লাগানোর পরেই বললো যে কিছুক্ষণের মধ্যেই ওটা একদম ঠিক হয়ে গেছে। আর এটা তুমি যে কোনো ব্যথা জায়গায় লাগাও, মাথা ব্যথাতে তো অসাধারণ কাজ করে। পরশুদিন রাত্রের কথা আমি বলতে পারি, পরশুদিন রাত্রিবেলা আমার মাথা জাস্ট ফুল যাচ্ছিলো, আমি আই থিঙ্ক ব্লগেও বলেছিলাম মেবি, বা সেদিন আমার মনে নেই, যাই হোক প্রচণ্ড মাথা ধরে গেছিলো। আর মাথা ধরে দেখবে এমন বিরক্ত লাগে, সবাইকে মনে হয় যেন একদম বিরক্ত লেগে যায়। তো সেই টাইমে আমি এই অয়েলটা লাগিয়েছিলাম জাস্ট এই ফোরহেড, এই জায়গাটাতে। আর ট্রাস্ট মি, উইদিন 5 মিনিটস এটা এত ভালো ওয়ার্ক করেছে, আমার ব্যথা ফুল একদম কমে গেছিলো। আর আমি শান্তির ঘুম ঘুমাতে পেরেছি। মাথা ব্যথা করলে সত্যি বলছি ঘুমটা আসতেও দেরি, একবার ঘুমিয়ে গেলে চাপ নেই, বাট ঘুমটা আসাটা প্রবলেম হয়। বাট এটা লাগানোর জন্য আমার ঘুমটা খুব ভালো হয়েছে, আর মাথা ব্যথা তো ফুল ছেড়ে গেছে। এটা একটা খুব ভালো জিনিস। হ্যাঁ, সো এখন রাত হয়ে গেছে 9টা, আর সারা সন্ধে আমরা আজকে বসে টিভি দেখেছি, স্পেশাল কিছু করিনি। আর আজকে দুপুরবেলা আমি ঘুমিয়ে গেছিলাম, তার জন্য অন হয়নি। আর এই কদিন আমি দুপুরবেলা ঘুমাচ্ছি, কারণ চোখের তলায় বিশাল কালি ফালি পড়ে যাচ্ছে, তো একটু ঘুমটুম দরকার আছে। তো তার জন্য ঘুমিয়েছি, তার জন্য আর অন হওয়া হয়নি। আর এখন আমি বসে, আমি এতক্ষণ মা দেখছিল আমার সাথে, বাট এখন আমি একা এখন বসে দেখছি হচ্ছে কি দিদি নাম্বার 1 আজকের সেই রবিবারের স্পেশাল যে ভিডিওটা ওইটা, তো ওই সবই দেখছি। আর আমার সাথে এখানে দাদা রয়েছে, এই যে হ্যাঁ এখানটাতে দাদা রয়েছে, আর ও এখন গেম খেলছে। ওকে যখনই আমি দেখাই ক্যামেরাতে ও গেমে ব্যস্ত থাকে, তা একবারও মানে ইয়ে করে না ক্যামেরাতে। কিছু বলবি তুই? যখন ওকে বলা হবে কিছু বল বা কিছু, না কিছু বলবো না, খালি সারাক্ষণ গেমই খেলতে থাকে। বাট রিসেন্টলি এখন 2 দিন ধরে ও বাবার সাথে একটু হেল্প করছে, তার জন্য এখন ওকে আর কিছু বলাও হয় না গেম খেলার জন্য, নাহলে আগে বলা হতো। এখন ও কাজ করছে, সো তার জন্য আর কিছু বলা হচ্ছে না। সো যাই হোক, এখন আপাতত এইরকমই আমরা এখন বসে ল্যাদ খাচ্ছি লিটারেলি। আর মায়ের আজকে আরেকটা ইঞ্জেকশন বিকেলবেলা পড়লো, আর ইঞ্জেকশনটা দেওয়ার দরুন কী হয়েছে, এই জায়গাটা একটু চিড়ে গেছে আর কি, তো ওখান থেকে একটু ব্লাড বেরোচ্ছিলো, বাট এখন ঠিক আছে, ওটা ঠিক হয়ে গেছে। মা এখন ওপরে গিয়ে বসেছে, আর আমরা এখন এখানে রয়েছি। সো রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আবার অন হব। টিল দেন ভিডিওটা দেখ। The next day. হেই হ্যালো, গুড মর্নিং। কালকে থেকে আমার আর অন হয়নি। যাই হোক, ভেরি গুড মর্নিং। আমি কালকের ব্লগটা আজকের ব্লগটা একসাথে জয়েন করে দিচ্ছি। সো হ্যাঁ, ভেরি গুড মর্নিং। আর আজকে এখন বাজছে হচ্ছে গিয়ে 9:45, আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। এবার আমি নিচে চলে যাব, নিচে যাই, তারপরে ফ্রেশ হয়ে নেবো। আর এখন সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আর আজকে হচ্ছে গিয়ে মায়ের দাঁত তোলার ডেট, তো আজকে বিকেলবেলা আমরা যাবো সেখানে। আর আমার আজকে ক্লাস দিয়েছে, গেস করো কটায়? দুপুর 2টো থেকে ক্লাস দিয়েছে কলেজে। সো যাই হোক, ক্লাস এসব করতে হবে। আর তারপরে দেখা যাক আর কেমন দিনটা যায়, যেমনই যাক তোমরা দেখতে পাবে। চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আশা করছি তোমাদের আজকের মানে কাল থেকে যে ব্লগটা স্টার্ট হয়েছে এখনো অব্দি দেখছো তোমরা, তো আশা করছি তোমাদের ভালো লাগবে দিনটা। চলো দিনটাকে স্টার্ট করি। তো এখন বেজে গেছে 12টা, আর সকাল থেকে আমরা প্রচুর কাজ করছি। আর আজকে আমাদের যে মাসি আসে, সেই মাসির শরীর খারাপ, তার জন্য সে আসতে পারে। তো তার জন্যে ঘরের যে সমস্ত কাজ থাকে, মানে ঘর পরিষ্কার করা, এভরিথিং সব মিলেমিশে করা হচ্ছে। তো সবাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তারপরে খাওয়ার দাওয়া এসব করতে করতেও প্রায় লেট হয়ে গেছিলো। আর এখন মায়ের দাঁতে ব্যথাটা আবার উঠেছে, সো মা এখন ওষুধ খেয়ে শোবে একটু। সো সত্যি কথা বলতে এই কটা দিন একদম ভালো যাচ্ছে না, একের পর এক হতে থাকছে। আর আজকে আমি চুলে একটু তেল দিয়েছি, বিকজ অনেকদিন দেওয়া হয়নি, আর আজকে শ্যাম্পু করতে হবে। সো তার জন্য আমি একটু তেল ফেল দিয়ে নিয়েছি। আমি কোন তেলটা ইউজ করি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ইউজ করি হচ্ছে কি এই তেলটা। আমি এই পাশে একটা ছবি দিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে তোমার কেশ প্রাপ্তি হেয়ার অয়েল, আকাঙ্ক্ষার। এটা আকাঙ্ক্ষার।
আর এটা একটা হেয়ার অয়েল আমি ইউজ করি। এটা এর আগে আমি বলে রাখি, আমার 5-6 অবধি চুল কিন্তু মা এইটুকুটুকু কাটাতো। দেন আমি মায়ের কাছে জিদ ধরেছিলাম যে আমাকে বড় চুল রাখতে দিতেই হবে, কারণ আমার বড় চুল বরাবরই খুব পছন্দ, ঠিক আছে। তো একটা ফোন চলেছিল, তার জন্য কেটে গেছিলো। তো আমি এইটা ইউজ করি এখন, বাট আমি যখন বললাম যে ছোটো চুল ছিল আর মাকে আমি বলে দিয়েছিলাম যে এরপর আমি বড় চুলই রাখবো, তো তখন আমি ইউজ করেছিলাম কেশ কিং। আর একটা নির্দিষ্ট একটা মানে কি বলবো ওটাকে প্রসেসে, মানে কিরকম হয়েছিল, আমি 3 মাস টানা ইউজ করেছিলাম। ট্রাস্ট মি, চুল আমার সত্যি বেড়েছিল। কেশ কিং যে বলে যে চুল সত্যি বাড়ে, গ্রোথ হয়, সত্যিই হয় সেটা। জাস্ট তোমাকে প্রপারলি ইউজ করতে হবে। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো খুব ভালো কাজ করেছে। আমার এত বড় চুল হয়েছে কিন্তু কেশ কিং লাগানোর পরে। দেন চুলটাকে জাস্ট মেনটেন করার জন্য আমি এখন এইটা লাগাই, এই কেশ প্রাপ্তি। এটাও নিউ একদম, এটা আমি লাগাতে শুরু করেছি। এটাও খুব সুন্দর। আর এটা আমি প্রাইস বলে রাখছি, এটা আমি ছোটটা নিয়েছি অ্যাকচুয়ালি। এটার বড় তোমরা পেয়ে যাবে। এটা কত গ্রামের, 1 মিনিট, কত ইয়ের আমি দেখতে হবে, 1 মিনিট। সো এটা হচ্ছে 100 ml এর। এটার প্রাইস হচ্ছে গিয়ে 150, মানে 150 টাকা নিয়েছে এটা। এটা খুবই চিপ, তোমরা ইউজ করো, খুব ভালো কাজ দেয়। আর আমি বলবো যখনই আকাঙ্ক্ষার কোনো প্রোডাক্ট কিনবে, দেখবে এই জিনিসটা যেন থাকে। এইটা 1 মিনিট, এইটা, এই জিনিসটা যেন থাকে, এইটাই আকাঙ্ক্ষার যে সেই হয় না মার্ক একটা, তো সেরকম মার্ক আর কি। সো আমি এখানে বললাম যেটা, ছবিটা আমি দিয়ে দেবো। আর এটা শ্যাম্পু আছে, বাট আমি কি শ্যাম্পু ইউজ করি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। ওয়েট। আর এটার আর কিছু বলতে হবে কি, আমি 1 মিনিটের ভিতরে তোমাদের বলে দিচ্ছি যে কি কি আছে। এখানে দেখো লেখা আছে, কম্পোজিশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে ইচ 5 ml কন্টেন্স অয়েল এক্সট্র্যাক্ট অফ আমলকি, কেশর, কেশর আর ব্রাহ্মী আর মেথি, এগুলো হচ্ছে এটার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর কতটা করে রাখছে সব এখানে লেখা আছে। দিস ইজ রিয়েলি গুড। হ্যাঁ, তো আমি এই হেয়ার অয়েলটা ইউজ করি। এরপর আমি তোমাদের শ্যাম্পুটা দেখাচ্ছি কি ইউজ করছি। তো আমি এখন ওপরে চলে এলাম, আর আমি মাইকটাও ফিক্স করে নিয়েছি, কারণ আমি একটু ফ্যানটা চালিয়েছি, আর ফ্যানের আওয়াজটা যদি চলে আসে তার জন্য মাইকটা লাগানো, কারণ প্রচণ্ড গরম এখানে। ফ্যান অফ করে ভিডিও করা খুব টাফ হয়ে যাবে। সো আমি যেটা তোমাদের বললাম যে আমি তোমাদের শ্যাম্পুটা দেখাই, তো শ্যাম্পুটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। এটা তোমাদের মনে হতে পারে এরকম ডাব্বায় কেন, আমি বলে দিচ্ছি সব। এটার নাম হচ্ছে গিয়ে কেশর সাথী শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। এটা দুটো মিক্স আছে। এটার পিকচার আমি ভালো করে এই সাইডটায় দিয়ে দেবো। তো এটা হচ্ছে গিয়ে কেশর সাথী, এরকম কিছুটা দেখতে। আর এটা 100 গ্রাম, তেলটাও 100 মিলিলিটার ছিল, আর এটা হচ্ছে কি 100 গ্রাম। আমি ক্যামেরায় তাকাবো না এদিকে তাকাবো, আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে 100 গ্রামের। আর এটা হচ্ছে এটা কি কি আছে কম্পোজিশনটা আমি বলে দিচ্ছি। ধাত্রী, মঙ্গলা, মেথি, ভীমরাজ, ব্রাহ্মী, লেমন অয়েল, সোডিয়াম সালফেট একটা আছে, আর এটা মেথড অফ ইউজটাও এখানে দিয়ে দিয়েছে। এটা বেসিক্যালি কি করতে হয় এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এক সেকেন্ড। এটা বেসিক্যালি খুললে এরকম একটা ব্যাপার আসবে উপরের। দেন এটাকে যখন তুমি ওপেন করছো, এটা বেরিয়ে গেল, আর ভেতরের জিনিসটা এরকম গুঁড়ো, ঠিক আছে। আমার এটা নিউ বলে দেখো এখনো মানে খুব একটা ইউজ হয়নি। এটা কি করতে হয়, এটা তোমাকে একটা চামচ তুমি নেবে, ছোট টিস্পুন যেগুলো হয়, স্মল টিস্পুন, ওরকম তোমার নিতে হবে। ওগুলো তুমি তোমার কতটা চুলে লাগবে সেই হিসেবে তুমি নিয়ে নিলে। দেন ওটাকে হচ্ছে একটা লিমিটেড একটা, হয়তো তুমি 1 টেবিল স্পুন নিলে, তাহলে তোমাকে হাফ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর যেমন জল লাগবে, তোমার কনসিস্টেন্সিটা তোমার ওপরে, তুমি কিরকম রাখতে চাও। তো এখানে একটা মেথড অফ ইউজ দিয়ে দিয়েছে, আমি ওটা তোমাদের জন্য একবার পড়ে দিচ্ছি। তো কি আছে, গেট ইউর হেয়ার ফুলি ওয়েট, মানে চুলটাকে ভালো করে ভিজে নিতে বলছে। টেক রিকোয়ার্ড quantity of powder in a bowl, mix properly with plain water to make a soft paste, যেটা বললাম আমি soft paste বানিয়ে নিতে হবে। Gently massage this paste on wet hair and scalp with your fingertips to be flooded with lather. Perfectly wash the shampoo and mild fragrance will have.
মানে যেটা বললাম ওটাই বেসিক্যালি, এটা ওরকম লাগিয়ে ভালো করে চুলটাকে আগে ভিজিয়ে ভালো করে এটাকে ম্যাসাজ করতে বলছে, স্ক্যাল্প থেকে একদম মানে শেষ অবধি ভালো করে একটু ইয়ে করে দেন এটাকে জল কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নেবে। তো এটা হয়ে গেল গিয়ে আমার তেল আর শ্যাম্পু। এরপরে আরেকটা আমি আকাঙ্ক্ষার, এটা মেবি আকাঙ্ক্ষা, দাঁড়াও 1 মিনিট, না এটা আকাঙ্ক্ষার নয়, সরি, এটা হচ্ছে কি আরেকটা জিনিস। এটা বেসিক্যালি আমি আমার মুখের জন্য ইউজ করি, মানে স্কিন কেয়ার ঠিক নয়, স্কিন কেয়ার তো দিন রাত সবসময় লাগাচ্ছে, ওসব কিছু না। এটা জাস্ট স্নান করতে যাওয়ার আগে তুমি সপ্তাহে 1 দিন লাগাতে পারো, প্রত্যেক দিন লাগাতে পারো, এরকম একটা জিনিস। এটার আওয়াজ আই থিঙ্ক দুপ দুপ যাচ্ছে এখানে, যাই হোক। তো এটা হচ্ছে কিছুটা এরকম দেখতে, এই যে এরকম। এটার ফটো আমি অবভিয়াসলি এখানে দিয়ে দেবো। তো এটার নাম হচ্ছে কি, এটা বেসিক্যালি গ্ল্যামার ওয়ার্ল্ডের আয়ুর্বেদিক গ্লো ফ্রেশ ফেস। আমার উচ্চারণ না মানে কি আর, এর জন্যই আমার ভিউজও আসে না আর আমার সাবস্ক্রাইবারও বাড়ে না, আর আমি এদিকে চিন্তা করছি আমার কিসের জন্য হচ্ছে না। আর এটা হচ্ছে কি ফেস অ্যান্ড বডি গ্রেনস, এটা তুমি বডিতেও ইউজ করতে পারো, ফেসেও ইউজ করতে পারো। এটা হচ্ছে গিয়ে 200 গ্রামের, এটা একটু বড় তোমরা দেখতেই পাচ্ছ ওইগুলোর থেকে। আর এটা হচ্ছে, এটা কি হেল্প করছে দেখো, ইন্ডিকেশন একটা দেওয়া আছে, আমি পড়ছি। ইট হেল্পস ইন লাইটনিং স্কিন ব্লেমিশেস, অলসো কিপস দ্য ফেস অ্যান্ড বডি গ্লোয়িং অ্যান্ড স্মুথ, ডোন্ট অ্যাপ্লাই অন পিম্পলস। বলছে তোমার মুখে যদি পিম্পলস থাকে তাহলে তুমি এটা ইউজ করো না প্লিজ, হ্যাঁ। আর এটা মেথড অফ ইউজটাও দিয়ে দিয়েছে। এটা বেসিক্যালি খুললে কিরকম হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এই যে এটা অনেকটা ইউজ করে ফেলেছি আমি, এরকম দেখো, এরকম, এটা একদম পাউডার মতো আছে। এটাকেও সেম ভাবেই তোমার, এটার মুখে কোনো কিছু নেই, ঠিক আছে, ওটার যেমন মুখে একটা ছিল, কি বলো ওটাকে জানি না আমি, তো এটা ওরকম কিছু নেই, এটা একদম প্লেন এরকম পাউডার মতো আছে। এটাও সেম ওরকম জলের মধ্যে গুলে তুমি ইউজ করতে পারো। মেথড অফ ইউজটা আমি একবার পড়ে দিচ্ছি। মিক্স 1 স্পুন অফ 5 গ্রামস, মানে 1 স্পুনে 5 গ্রামস মতো থাকবে ওরকম। গ্লো ফ্রেশ প্যাক উইথ 2 টিস্পুন অফ গ্লো ফেয়ার সলিউশন উইথ 1 স্পুন ওয়াটার অন ইউর রিকোয়ারমেন্ট অন দ্য সেম প্রপোর্শন অ্যান্ড অ্যাপ্লাই ইট ইভেনলি অন ফেস, নেক অ্যান্ড ফুল বডি, অ্যালাউ ইট টু ড্রাই। এবার দেখো এখানে আরেকটা প্রোডাক্ট বলা হয়েছে যে এটার সাথে ওই প্রোডাক্টটা মিক্স করে দেন ওয়াটার দিয়ে এটা করতে। তো আমি ওই প্রোডাক্টটা আমি ইউজ করি না, আমি আকাঙ্ক্ষার একটা প্রোডাক্ট ইউজ করি। কি প্রোডাক্ট ইউজ করি সেটা আমি এনে তোমাদের দেখাচ্ছি, ওয়েট। সো আমি আকাঙ্ক্ষার এই প্রোডাক্টটা ইউজ করি এটার সাথে, যেটা এখানে বলেছে একটা প্রোডাক্ট, দেখো যে 2 টিস্পুন অফ গ্লো ফেয়ার সলিউশন, এই সলিউশনটার জায়গায় আমি এইটা ইউজ করি। এটা কেমন বোতলটা দেখতে আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। হ্যাঁ, তো এটা কিছুটা এরকম দেখতে, সেই হেয়ার কোন দিকে দেখাচ্ছি আমি, এইটা, হ্যাঁ, এটারও পিকচার আমি দিয়ে দেবো এদিকে, ঠিক আছে। সো এটা কিছুটা এরকম দেখতে, দেখো ভালো করে, ঠিক আছে। এটার নাম হচ্ছে গিয়ে স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েল। এটা তুমি এমনিও তোমার মুখে, এটা বেসিক্যালি আমি বলে দিচ্ছি, এটা তোমার পিম্পলের জন্য প্রচুর ভালো কাজ করে। এটা তোমার কোথাও পিম্পল হচ্ছে তুমি হালকা লাগিয়ে নিলে, বা অনেক সময় হয় মুখে র্যাশ বেরিয়ে গেছে বা কিছু, তো তুমি এটা ইউজ করো, এটা একটুখানি ফিঙ্গার টিপসে নিয়ে তুমি অ্যাপ্লাই করো, এটা খুব ভালো কাজ দেয়। তো এটা বেসিক্যালি আমি রাতে ইউজ করি। তো এটা হচ্ছে গিয়ে, আমি হাঁপিয়ে গেলাম বলতে বলতে, হ্যাঁ, তো এটার সাথে আমি এটা মিক্স করি। এটা 1 স্পুন নিলে এটাও 1 স্পুনই নিই, দেন মিক্স করে দেন আমি ওয়াটারটা ইয়ে করি, কারণ কতটা জল লাগবে সেটা তার উপর নির্ভর করছে, কিরকম পেস্ট করবে তুমি, তোমার উপর নির্ভর করছে, দিস ইজ টোটালি আপ টু ইউ। সো এইটা আমি ইউজ করি স্বর্ণাভ। আর এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক এটাও 100 ml, যেমন তেলটা ছিল ওইরকম, এটা 100 ml। আর এটা আকাঙ্ক্ষার প্রোডাক্ট। আর কিছু, আর এটারও প্রাইস হচ্ছে কি 150। আমি এগুলো প্রাইস বলতে ভুলে গেছি, আমি বলে দিচ্ছি প্রাইসটা। এটা 150, আর অয়েলটা, হেয়ার অয়েলটাও ছিল কিন্তু 150। আর 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 হ্যাঁ, এটার কি কি কম্পোজিশন আছে আমি বলে দিচ্ছি। কমলা লেবু, মেথি, শশা আছে, শশার রস আই গেস ইউজ করা হয়। তারপর তরমুজ আছে এটাতে, তারপরে গাজর আছে, তারপরে একটা কি দারু হরিদ্রা না কিছু একটা আছে, এটা আমি নাম শুনিনি কেন কে জানে। আচ্ছা, বেস কি কি আছে, সয়াবিন অয়েল, রোজ অয়েল, ঠিক আছে। আর হ্যাঁ, এগুলো আছে। আর কি রয়েছে, এটা ইন্ডিকেশন কি দিচ্ছে দেখো, হেল্পস দ্য স্কিন সফট, তোমার স্কিনটাকে সফট করবে, ফেয়ার করবে, মানে অ্যান্ড গ্লোয়িং। ফেয়ার আমি বিশ্বাস করি না, ফর্সা কি করে দেবে, গ্লোয়িং করতে পারে।
স্টপস প্রি ম্যাচিওর্ড এজিং অ্যান্ড রিঙ্কলিং, তোমার এজিং এর ক্ষেত্রেও এটা খুব ভালো কাজে দেয়। তো এটা বেসিক্যালি আমাদের এজ থেকে শুরু করে এটা যত দূর পারবে তোমরা ইউজ করতে পারো। এটা ইনফ্যাক্ট বাচ্চাদের জন্য ইউজ করতে পারো, কিন্তু বেশি নয়। বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক রকম ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে বেশি নয়, হালকা একটু তোমরা ইউজ করতেই পারো এটা। সো আমি এটার সাথে এটা মিক্স করে দেন যতটা ওয়াটার লাগে সেরকম মিক্স করে এটা পুরো ফেসে লাগিয়ে নিই। সো এটা আজকে আমি লাগাবো, তো কিভাবে কি লাগাচ্ছি না লাগাচ্ছি তোমাদের সেটা দেখিয়ে দেবো। তো এবারে বলে দিই হচ্ছে গিয়ে এটার প্রাইস, এটা হচ্ছে কি ওই এটা গ্ল্যামার ওয়ার্ল্ডের, এটা গ্লো ফ্রেশটা, এটার আমি প্রাইস বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে কি 185, অনেক কম। দেখো এগুলো আমি 100 গ্রামে হচ্ছে এটা 150, আর এটা 200 গ্রামে 185, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি চিপ। তোমরা এটা খুব ভালো তোমরা ইউজ করতে পারো, এটা খুব কম দামও এটা। কারণ আমরা অবভিয়াসলি আমরা এরকম নয়, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমার এরকম নয় যে খুব দামি দামি প্রোডাক্ট কিনে ইউজ করবো বা এরকম কিছু। ওদিকে বাবা এসছে, বাবা গেল ওদিকে। হ্যাঁ, সো এটা তোমরা ইউজ করতে পারো, চিপের মধ্যে খুব ভালো। আর আমাদের মতো মানুষ যারা রয়েছে, আমি বিশেষ করে আমি মুখে কিছু লাগাই না, সপ্তাহে একদিনই এটা লাগাই, তো যেদিন ইয়ে হয়, তো এই ক্ষেত্রে আমি বলবো এটা খুবই ভালো। আর এটা মেথড অফ ইউজটা আমি বলে দিয়েছি আই গেস, হ্যাঁ এটাও বলে দিয়েছি। আর 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 এটা রয়েছে শ্যাম্পুটা, বাবা নিচে চলে গেল। এটা শ্যাম্পুটা, এটার প্রাইস রয়েছে 105, ঠিক আছে, 105 টাকা এটা। এটাও প্রচুর কম, এটাও 100 গ্রাম বললাম আমি, এটা তোমরা ইউজ করতে পারো। সো হ্যাঁ, আজকের এই প্রোডাক্টগুলো সব রয়েছে। আর হেয়ার অয়েলটা এখন আমি দেখাতে পারছি না, কারণ হেয়ার অয়েলটাতেই আমি ফোনটা আমার স্ট্যান্ড করেছি, কারণ আমি আর স্ট্যান্ডের জন্য কিছু পাচ্ছিলাম না তাই। আর হ্যাঁ, এটা আপাতত রইলো। আর আমি এইটা আজকে ইউজ করব বললাম, তো এটার মিক্সচারটা এর পরের ক্লিপটাতে তোমরা দেখতে পাবে। সো চলো এটা মিক্সচারটা বানিয়ে নিয়ে আমাকে এটা ফেসে অ্যাপ্লাই করতে হবে। তারপরে অনেক কাজ রয়েছে আমার, আজকে 2টো থেকে ক্লাস আছে, তো যত তাড়াতাড়ি পারবো করে নেবো। তো চলো এটা করে নিই আগে, চলো। সো ফাইনালি বহু কষ্টে ক্যামেরাকে সেট করে আমি কিভাবে ক্যামেরা সেট আপ করেছি, বাপরে বাপ। তো যাই হোক, ক্যামেরা সেট আপ করে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা কি জানি। সো দেখো, এই হচ্ছে গিয়ে আমার জিনিস, আমি কি কি নিচ্ছি না নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, আমার ক্যামেরা বারবার পড়ে যাচ্ছে। এই 1 চামচ নিলাম আমি, 2 চামচ নিলাম, এখানে আমি 3 চামচ নিয়ে নিলাম, ঠিক আছে। এই আমি নিয়ে নিলাম। এরপরে যেটা নেবো আমি, সেটা তোমাদের বললাম ওই তেলটা, ঠিক আছে। এবার আমি ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছে, সো একটু তোমরা এটাকে ম্যানেজ করে নাও, বলবে সেট আপ আমার, ঠিক আছে। তো এরপরে আমি যেটা নেবো, এই তেলটা কোথায় গেল, এই সরাবো, এখানে সোজা আসছে লেখাটা। এই তেলটা আমি নিয়ে নিচ্ছি। এটা আমি টেবিল স্পুন, তোমাকে চামচ দিয়ে দেখাচ্ছি না, তোমাকে আমি এমনি দেখিয়ে দিচ্ছি। এটা এরকম আমি ঢাললাম, এতটা মতো আমি ঢেলে নিয়েছি। আরেকটা কাজ তোমরা যেটা করতে পারো, এটা সেন্টটা খুব সুন্দর। আরেকটা কাজ তোমরা যেটা করতে পারো, সেটা হচ্ছে গিয়ে এই যে তেলটা আমি দিলাম, এটাকে তোমরা আগে মুখে লাগিয়ে নিতে পারো, দেন এটাকে প্লেন জল দিয়ে গুলে লাগাতে পারো, তাতেও প্রবলেম নেই। তুমি এটাকে গুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সো ক্যামেরা আমি এত কষ্ট করে সেট আপ করেছিলাম, ওটা মানে কি আর বলবো। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখলেই। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটার সাথে। আজ আমি মিক্সচারটা দেখাতে পারতাম, বাট আমি আর ক্যামেরাটা ওরকমভাবে ইয়ে করে রাখতে পারছিলাম না, এক হাতে ধরে এক হাতে করাটা একটু টাফ হয়ে যায়, সো তার জন্য আমি আর ইয়ে করলাম না। এটার মিক্সচারটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা এটা দেখতে পাবে। দেখো আমি মিক্স করছি, এটা আমি ভালো করে মিক্সটা করে নিই। এটা কনসিস্টেন্সিটা একবার দেখো, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এরকমই রাখবো, এর থেকে বেশি গাঢ় করবো না আমি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা তোমরা করতেই পারো। তো যাই হোক, এটা এরকম হয়ে গেল। আমি জল অবভিয়াসলি লাগবে না, এটা আরো পাতলা হয়ে যাবে, এটা দেখে দেখতে পাচ্ছ তো। সো এটার পরে আমি আর কিছু করছি না, এই রেডি হয়ে গেছে আমার। এই যে দেখো, এটা হয়ে গেছে রেডি। সাইডে গুলো গাঢ় একটু রয়েছে। তো যাই হোক, এটা আমি এখন অ্যাপ্লাই করে নিই, করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি তোমাদের সাজেস্ট করবো যে এটা কোনো তুমি এমন জায়গায় লাগাও যেখানে ফলার হলে তোমার কোনো অসুবিধা লাগবে না। বিকজ এটা যে দানা দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিছু ফলার একটু চিনির দানার মতো, তোমার স্ক্রাবের কাজে যাবে। সো আরেকটু বেঁচে আছে, আমি এটাকে একটু ভালো করে লাগিয়ে নিই। বাট আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো যে এটা তোমরা কি বলে মানে এমন
আমি হাতটা ধুয়ে নিয়ে এটা একটু শুকোবে, একটুখানি হালকা জাস্ট একটু টান লাগবে। সেই টুকি নিয়ে তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে অবভিয়াসলি। টিল দেন ভিডিওটা দেখতে থাকো, আমি একটু পরিষ্কার করে নিই। সো এখন আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট ওয়েট করলাম, বাট এটা শুকোতে একটু টাইম লাগে। আর আমার কাছে একদম টাইম নেই, অলরেডি 1টা বেজে গেছে, 2টো থেকে আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে। এর মধ্যে খাওয়া দাওয়া প্রচুর হেক্টিক হয়ে যাচ্ছে, গলা গেছে আমার। যাই হোক, প্রচুর হেক্টিক হয়ে যাচ্ছে। তো আমি এখন যাবো, মুখটা তাড়াতাড়ি করে স্নান দান করে শ্যাম্পু করে তাড়াতাড়ি করে চলে আসি। তারপরে আবার জানি না কখন অন হব। বিকেলবেলা তো মায়ের দাঁত তুলতে যাওয়ার কথা আছে, বাট মায়ের ব্যথা কমেনি, জানি না দাঁতটা তো তুলবে কিনা আজকে, বাট হোপ ফর দ্য বেস্ট যে কি তুলে দিক, কারণ প্রচুর কষ্ট দাঁতে ব্যথার। সো যাই হোক, যেমন হবে তোমরা দেখতে পাবে। তো চলো এখন দাঁতের করে ফ্রেশ হয়নি, তারপর আবার যখন অন হবো তখন কথা হবে। টিল দেন ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো, গুড আফটারনুন। এখন প্রায় 2টো বেজে গেছে আর আমার ক্লাসে আমি জয়েনও করে গেছি। এই দেখো, দেখতে পাচ্ছ কি, ব্রাইটনেসটা বাড়িয়ে দিবে। হ্যাঁ, সো আমি ক্লাসে জয়েনও করে গেছি। আমি ফ্রেশ হয়ে বেরোনোর পরে 1 ফোঁটা টাইম হয়নি যে আমি ক্যামেরা করে তোমাদের দেখাবো। তো এখন দেখো ফেসটা আমার কতটা ভালো লাগছে, আমার নিজের খুব ভালো লাগছে। আর চুলটার কথা তো বলোই না, চুলটা প্রচণ্ড ভালো লাগছে। তো চুলটা বলে দিই, শ্যাম্পুটা করার পর আমি শ্যাম্পুর মিক্সচারটা তোমাদের দেখাতে পারলাম না, বাট নেক্সট ডে আমি দেখিয়ে দেবো, কারণ আমার কাছে সত্যি কথা বলতে একদম টাইম ছিল না, তো তার জন্য আমি দেখাতে পারিনি। সো যাই হোক, এখন আমি মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি কথা বলছি, কারণ আমার খুব তাড়াতাড়ি কখন ক্লাসটা স্টার্ট হয়ে যাবে আমাকে তখনই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, সো যাই হোক, তারপরে আমি বেসিক্যালি শ্যাম্পু করার পরে আমি একটা স্পা ইউজ করি, হেয়ার স্পা বা হেয়ার মাস্ক তোমরা বলতে পারো, হেয়ার মাস্ক ইউজ করি আমি। তো ওইটা আজকে আমার শেষ হয়ে গেছে, বাট আমি যে কৌটোটা ওটা রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে, বাট এখন না, আমি সেটা পরে দেখাবো। আমি বলে রাখি 2টো থেকে 3টে অবধি আমার ক্লাস আছে, দেন 4টে সাড়ে 4টার সময় মায়ের সাথে আমাকে যেতে হবে, দাঁত তোলার ব্যাপারটা বললাম, তখন আবার অনাবো। এখন অনেকে জয়েন হচ্ছে ক্লাসে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমি এসব করে নিই, ক্লাস করে নিই, আমি ফুল টু রেডি হয়ে গেছি এখানে, পুরো সেট আপ নিয়ে, ল্যাপটপ, খাতা, পেন সব কিছু নিয়ে। তো আমি এসব করে নিই, তারপরে আবার ক্লাস হয়ে যাক, তারপরে আবার কথা বলবো। আর হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি, মানে এত তাড়াহুড়োতে খেয়েছি আমি আজকে। আমার কোনোদিন 15 মিনিটে খাওয়া হয় না। আমার নামেই আছে লেট তো আমি খুব লেজি, খাওয়াতেও আমি প্রচণ্ড লেজি। সো আমার খেতেও প্রচণ্ড লেট হয়, বাট আজকে তাড়াতাড়ি করে আমার খাওয়া হয়ে গেছে। আর আজকে বেসিক্যালি মা মাছ রান্না করেছিল, মাছের একটা প্রিপারেশন বেশ মাখা করে, আর সো ওটার সাথে দারুণ লাগছিল খেতে, বাট আমি শান্তি করে খেতে পারলাম না, আমার এত তাড়াহুড়ো হচ্ছে। তো যাই হোক, 2 অলরেডি বেজে গেছে, এখন হয়তো স্টার্ট হয়ে যাবে। এখন আমি অফ হচ্ছি, তারপরে ক্লাস হয়ে যাক, তারপরে আবার কথা বলবো। টিল দেন ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি, নিচে সবাই রয়েছে, আমি উপরে রেডি হচ্ছিলাম। আমিও ফুল রেডি হয়ে গেছি, এবারেই বেরোবো আমরা। অলরেডি 4:30 টাইম ছিল, অলরেডি আমরা 4:40 বাজিয়ে ফেলেছি ঘড়িতে। সো এখন আমরা বেরিয়ে পড়বো। আমি ফ্যান লাইট সমস্ত অফ করে দিই, তারপর নিচে যাচ্ছি। এদিকের সমস্ত যে দরজা, এদিকে যে দরজাটা, এই যে এটাও লাগিয়ে দিতে হবে। अंधेरा ही अंधेरा। হ্যাঁ, তো এদিকের সব ডান আই গেস। হ্যাঁ, এখানে আমি জলের বোতলটা নিয়ে নিই আমি। ওয়েট, সো এবার চলো নিচে যাওয়া যাক। এখানে মা বসে আছে, একটু পরে আমি আর মা বেরোবো টোটোতে, আর এখন দাদা আর কাকু বেরিয়ে যাবে গাড়িতে, তাই তো। আর মা সারা দুপুর আজকে ঘুমিয়েছে, তার জন্যে যেগুলো ফোনগুলো এসেছিলো সেগুলো অ্যাটেন্ড করতে পারিনি। 1 মিনিট, আমি সামনে ক্যামেরাটা করে পেছন দিকে ক্যামেরা রয়ে গেছে। এখন মা ফোন যেগুলো করা এসেছিলো ফোন অ্যাটেন্ড করেনি, সেগুলো ফোন করে একটু কথা বলে নেবে। একটু পরেই টোটো চলে আসবে, তারপর আমি চলে যাবো। মানে রাস্তাটা আমি মোটামুটি চিনি, মা আগের দিন গেছে, বাট মা খুব বেশি মা মনে রাখে রাস্তাঘাট, তার জন্যে আমার উপর আর কি ভরসা আছে। হ্যাঁ, তো মা এখন কথা বলুক। আর এদিকে আই থিঙ্ক ওরা বেরোচ্ছে, চলো তাড়াতাড়ি করে যাই দেখি। এই যে এর নাম হচ্ছে গিয়ে চুন্নু, যেটার নাম এখনই দিল দাদা, এটা এখনো বেরোয়নি। টোটোওয়ালা ঠিকঠাক জানে না অ্যাড্রেস, সেটাই জানানো হচ্ছে টোটোওয়ালাকে। এই যে এ রয়েছে, এরই বাচ্চা রয়েছে, এইখানে একটা, ওইখানে একটা, আর ওইখানে একটা। ওই যে কোথায় আমার আঙুল, কই ওই যে একটা।
ফাইনালি যাচ্ছে এরা। তো বেসিক্যালি এরা আগে চলে গেল, আগে গিয়ে ওখানে দেখে নেবে জায়গাটা কীরকম কী আছে। জায়গাটা একটু আলো কম আছে, ডোন্ট মাইন্ড। আর মা স্টিল কথা বলছে, শুনে নি তারপর কি বলছে, এই ডাক্তারকে বলি, কথা বলছে। তারপরে শুনে তারপর কি বলে, কি বলবে। ওই তো বলো এবার, দাঁতটা বলো, ব্যথা কীরকম? মানে ভীষণ দাঁতে ব্যথা, বাপরে এত দাঁতে ব্যথা না কারো যেন শত্রুরা যেন না হয়। প্রচুর দাঁতে ব্যথা, এত প্রচুর। দাঁতে ব্যথা বাবা। আজকে দাঁত তুলতে যাচ্ছি, এবার যাই না দাঁত তুলবে কিনা, কারণ ব্যথা থাকলে তুলে না দাঁত। তুলে না। হ্যাঁ। এবার কি করবে, আমার তো মনে হচ্ছে সব দাঁত তুলে ফেলেছে আমি। দাঁতে ব্যথা যার হয় সে বোঝে যে কিরকম ব্যথা হয়। আর মায়ের বেশি কোন দিকে দাঁতটা ব্যথা মা? আমার বাঁ দিকের ওই উপরের পাটি। তো টোটো চলে এসছে, আমরা এখন বেরোচ্ছি, একদম ওখানে গিয়ে তারপরে কথা বলবো। সো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, আর এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আর রাস্তা দিয়ে যেহেতু করছি সবাই তাকিয়ে আছে আমার দিকে, দ্যাট ইজ অকওয়ার্ড, এর জন্যই আমি করতে চাই। আমি পড়ার সময় পাইনি একদম। আর আমাদের সাথে এখানে দাদাও যোগ দিয়েছে, এখানে দাদা রয়েছে। হ্যাঁ, সো ফাইনালি ঘরে যাই, আর কি কি হয়েছে সব বলবো। আপাতত ঘরে যাই, আর রাস্তার কয়েকটা টাইম ল্যাপস নিয়ে দেবো, যেগুলো তোমরাও দেখতে পাবে। তাই তো মা, আর মা কথা বলার অবস্থাতেই নেই। ঠিক আছে, ঘরে গিয়ে তারপরে কথা বলবো। সো আমরা এখন ফ্রেশ হয়ে নিচে বসে আছি, আমিও আছি, মাও আছে। মা ওষুধ খেলো, আর দেন টিটেনাস নিয়েছে, মাকে সঙ্গে দিল নিয়ে মা টিটেনাস নিল, নিয়ে এখন দুধ পাউরুটি এসব খেলো। আর ডাক্তার বলেছে যে সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে। আর আরেকটা কথা, ওখানে আমি ক্লিপ তুলছিলাম, বাট ওখানে আমি জিজ্ঞেস করে তুলিনি, তার জন্য আমি একটু বকা খেয়ে গেছি ওখানে। এই যে মা এখানে বসে বসে ইউটিউবে রান্না দেখছে, আর এখন সেলাই টেলাই করা আছে এখানে। তো যাই হোক, ওই ক্লিপসগুলো আমি আর দেবো না, আমার যদিও রিসাইকেল বিনে সব রাখা আছে, বাট আমি দেবো না ওগুলো। কত কারণ, না দেওয়ার কারণটা দোষটা ওনারই, কিছুটা আমার, কারণ আমি জিজ্ঞেস করিনি। বাট মেন কারণ কেন করতে দিল না সেটা ওনার দোষ, সেটা বলতে পারছি না। তো এখন আমরা এখানে বসে আছি, কিছুক্ষণ পর মা, এখন যেহেতু লিকুইড খাবে সব কিছু, তো একটু পরে সুজি করা হবে। মাকে সমস্ত কিছু ঠান্ডা ঠান্ডা খেতে বলেছে আজকের দিনটা, আর ঠান্ডা মানে ফ্রিজের জল একদম চলছে। তো ব্যাস, এখন আমরা এখানে বসে বসে একটু ল্যাদ খাই, আর তারপরে আবার রাত্রে কথা হইবে। সো এখন রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে আমি এখন ওপরে চলে এসেছি, বিকজ মা দুধ পাউরুটি খেয়ে নিচে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। সো আমি আর মা আজকে নিচেই শুয়ে যাবো, দাদা আর কাকু আজকে ওপরে শোবে। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে চলে এলাম। আর ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর কেমন লাগছে সেটা জানাবে, লাইক শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অলে করে রাখবে, নাহলে সব নোটিফিকেশনস যাবে না। আর হ্যাঁ, এই ব্লগটা এখানে এন্ড হলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই আর পিস।